ভাবো তো, ভয়ঙ্কর ঠান্ডা, চারপাশে শুধু বরফের পাহাড়। হঠাৎ মাঝরাতে কেউ ভেতর থেকে তাঁবু কেটে বেরিয়ে যায়, কেউ জুতো ছাড়া, কেউ জামা ছাড়া, আর কয়েকদিন পর তাদের লাশ পাওয়া যায়। এটা অদ্ভুত না? হ্যাঁ, এই ঘটনাটি সত্য, আর এই ঘটনাটির নাম ডেইটলোভ পাস ইনসিডেন্ট। সাল তখন 1959। রাশিয়ার উরাল পাহাড়ে ট্রেকিং করতে যায় 9 জন অভিজ্ঞ হাইকার। গ্রুপ লিডার ছিল ইগোর দ্যাটলোভ। তার নাম থেকে এই রহস্যর নামকরণ করা হয়। আর মেম্বাররা সবাই ছিল ট্রেনিং প্রাপ্ত, সুস্থ আর পাহাড়ে থাকার অভিজ্ঞ। কিন্তু সমস্যা শুরু হয় সেদিন থেকে, যেদিন তারা আর ফিরে আসে না। নির্ধারিত দিনে তারা না ফেরায় রাশিয়ান আর্মি আর রেস্কিউ টিম পাঠানো হয় তাদের খোঁজার জন্য। কয়েকদিন খোঁজ চালানোর পর যা পাওয়া যায় তা দেখে সবাই শিউরে ওঠে। তাদের তাঁবুটা ছিল ভেতর থেকে ছেঁড়া, জুতা কাপড় সব কিছুই ভেতরে, বাইরে শুধু বরফে পায়ের ছাপ। মনে প্রশ্ন একটাই, তারা কি দেখে এত ভয় পেয়ে ভেতর থেকে তাঁবু কেটে পালালো, জামা জুতো সব কিছু ছাড়াই। তাঁবু থেকে ভালোই কিছু দূরে তাদের লাশ পাওয়া যায়, কেউ আধা নগ্ন, কেউ বরফে জমে মৃত। কিন্তু আসল ভয় শুরু হয় তখন থেকে, যখন দেখা যায় একজনের খুলি ভাঙা, কিন্তু বাইরে কোনো ক্ষত নেই। একজনের বুকের উপরকার হাড় ভেঙে চুরমার, আর একজনের মুখের জিহ্বা নেই। ডক্টররা গবেষণা করে বলে তাদের এই আঘাত গাড়ি দুর্ঘটনার মতো শক্তিশালী চাপ ছাড়া সম্ভব না। কিন্তু সেখানে গাড়ি চলার মতো কোনো পরিস্থিতি ছিল না। এরপর শুরু হয় নানা তত্ত্ব, তুষার ধস, সোভিয়েতের গোপন অস্ত্র পরীক্ষা, এলিয়েন বা অজানা প্রাণীর হামলা। কিন্তু কোনো তত্ত্বই সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। কিছুদিন পর রাশিয়ান সরকার ফাইনালি বন্ধ করে দেয়, এই বলে যে তাদের মৃত্যু হয়েছে একটি অজানা প্রাকৃতিক শক্তির কারণে। কিন্তু আজও প্রশ্ন থেকেই যায়, তারা কি দেখেছিল, কেন তাঁবু কেটে পালিয়েছিল, আর সেই শক্তিটাই বাকি ছিল। ডেইটলোভ পাস আজও দাঁড়িয়ে আছে একটা বরফে ঢাকা প্রশ্ন হয়ে। তোমার যদি এমন রহস্যময় সত্য ঘটনা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা হতে পারে এর থেকেও ভয়ঙ্কর।